হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু Saidur4Tech। আশা করি সকলে ভালো আছেন। পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার হয়। আপনি যদি স্টুডেন্ট হন, অথবা আপনি যদি অফিসে কাজ করেন, অথবা আপনি অফিসিয়াল অথবা অনঅফিসিয়াল কাজ যে কাজটা করেন না কেন, সব ধরনের কাজে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবির দরকার হয়। আর এই ছবিটি করার জন্য আমাদেরকে কম্পিউটার দোকানে যেতে হয় এবং সেখানে গিয়ে এক্সট্রা টাকা দিয়ে এই ছবিটা করে নিতে হয়। বাট আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে এবং সেই স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজেই একটা পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত যেটা করতে হবে, আমাদের একটা ছবি তুলতে হবে। আমরা ছবি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ছবি সিলেক্ট করে রেখেছি। আপনারা চাইলে খুব সুন্দর করে একটা ছবি তুলে রাখতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করে রেখেছি। তো এই ছবিটা দিয়ে আমি পাসপোর্ট ছবি মেক করব। আপনারা খুব সুন্দর করে একটু যেখানে লাইট ভালো পাই সেখান থেকে একটা ছবি তুলে নেবেন, যেটা মানে স্পষ্ট আর কি। তো এই ছবিটা আমি এখান থেকে চলে আসবো। চলে আসার পরে আমি প্রথমে চলে যাব হচ্ছে আমাদের গুগল ক্রোমে। সো গুগল ক্রোমে চলে আসলাম। তো গুগল ক্রোমে চলে আসার পরে এখান থেকে আমরা সার্চ বক্সে লিখবো হচ্ছে রিমুভ বিজি। ওকে, লেখার পরে এটা আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে যে ছবিটা আমরা সিলেক্ট করে রেখেছি বা যে ছবি আমরা হচ্ছে পাসপোর্ট সাইজ মেক করব যে ছবিটা দিয়ে, সেই ছবিটা এখানে আপলোড করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ রয়েছে, অর্থাৎ যে ছবিটা আমরা সিলেক্ট করে রেখেছি সেই ছবিটা এখানে আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা সিলেক্ট করে রাখছিলাম। এখন এই ছবিটার উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে এটা আমরা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য এখান থেকে আমাদের ডাউনলোড অপশনে ক্লিক দিতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এটা ওপেন করি দেখতে পাবেন আপনারা। ওকে, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে, অর্থাৎ আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন এখানকার কাজ আমাদের শেষ। এখন আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পরে আমাদের একটা অ্যাপসের সাহায্য নিতে হবে। সো এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন উপরে, সার্চ বক্সে আমরা লিখবো হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। তো এখানে লিখছি পাসপোর্ট ফটো মেকার। ওকে, তো পাসপোর্ট ফটো মেকার লেখার পরে আমরা এখান থেকে সার্চ করব। তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো হচ্ছে আপনার অ্যাপস আছে। সো এই অনেকগুলো অ্যাপসের ভিতরে আপনারা দ্বিতীয় নাম্বার অ্যাপসটা একটু খেয়াল করবেন। এই অ্যাপসের আইকনটা আপনারা একটু মনে রাখবেন। এখন এই আইকনের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল বলে একটা অপশন আছে। সো ইনস্টল অপশন আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে। এটা খুব সহজেই কয়েক সেকেন্ডের ভিতরে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি এখন ওপেন করে নিব। সো দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমাদের এখানে ওপেন হচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে এখানে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অ্যালাউ অপশন চলে এসেছে। সো আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে আমাদের পপ আপ স্টার্ট বাটন আছে। এখন এই স্টার্ট বাটনে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা অপশন চলে এসেছে, অর্থাৎ আমরা এখানে কনফিগার করে নিব। প্রথমত আমাদের সিলেক্ট টাইপ বলে একটা অপশন আছে। সো সিলেক্ট টাইপে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা তিনটা অপশন পাবো। একটা হচ্ছে আমাদের পাসপোর্ট, ভিসা, আর একটা হচ্ছে কাস্টম সাইজ। সো আমরা যদি পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে চাই অবশ্যই আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন এখান থেকে ভিসা কার্ডের জন্য আমরা সিলেক্ট করতে পারবো, অর্থাৎ এক একটা ক্যাটাগরির এক একটা সিস্টেম। তো কাস্টম সাইজের যদি আমরা করি তাহলে ইচ্ছা মতো আমরা করে নিতে পারবো। তো যেহেতু আমি এখানে আপনাদের দেখাচ্ছি যে পাসপোর্ট সাইজের ছবি আপনারা কীভাবে মেক করবেন, তো সেক্ষেত্রে আমি এখানে পাসপোর্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আরও একটা অপশন আছে যে সিলেক্ট কান্ট্রি। সো আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেব। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই পাসপোর্ট সাইজের ছবির সাথে সিলেক্ট কান্ট্রির সম্পর্কটা কি। আসলে বেসিক্যালি যেটা হয়ে থাকে এক এক দেশের পাসপোর্ট সাইজের সাইজ এক এক রকম হয়ে থাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই কান্ট্রি অবশ্যই এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে। সো আমি এখান থেকে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে অবশ্যই এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে। সো আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ফটো, অর্থাৎ যে ছবিটা আমরা পাসপোর্ট সাইজ বানাবো সেই ছবিটা এখান থেকে আমাদের আপলোড দিয়ে নিতে হবে, অর্থাৎ সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চুজ ফটো। আপনারা চাইলে এখান থেকে সরাসরি ফটো তুলতে পারেন অথবা গ্যালারি থেকে একটা ছবি এখানে আপলোড করতে পারেন। সো আমি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালো ব্যাকগ্রাউন্ড একটা ছবি, অর্থাৎ যে ছবির ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিয়েছি সেই ছবিটা আমি এখানে সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটা সিলেক্ট হয়ে গেছে। এখন উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে ডান বলে একটা অপশন আছে। সো ডান অপশনটিতে আমরা এখানে ক্লিক দিয়ে নিব। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ছবি রিসাইজ করতে পারেন, আপনার ছবি কতটুকু আপনার রাখবেন। এখান থেকে আপনারা যদি লেফট রাইট করতে চান বা যদি কোনো দিকে আপনার ঝুঁকে যায় বেশি, আপনি ঠিকঠাক করে নিতে পারেন। সো এটা করার হয়ে গেলে আপনার এখান থেকে আবারও ডান অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট প্রসেসিং। এখন দেখেন এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি হিসেবে আমাদের একটা
আইকন চলে এসছে আর কি। সো এখান থেকে আমরা একটু বড় করে নিব, এখান থেকে একটু বড় করে নিলাম। ওকে, এরপরে আমরা এই সাইজ করব, অর্থাৎ সবগুলো পাসপোর্ট সাইজ আমি একটু জাস্ট বড় করে নিলাম। এখান থেকে আবারও আমরা ডান অপশনে ক্লিক দিব। ডান অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা আমরা কেটে দিব। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কাজ কিন্তু অনেকটা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। এখন আমি এখান থেকে চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তো বেসিক্যালি যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের অ্যাজ ইউজুয়াল চলে সেটা হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে বিজি চেঞ্জার, এখান থেকে আমি এটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে। এখন এখান থেকে আবারও আমাদের দেখতে পাচ্ছেন যে বিজি কালার, এই বিজি কালারে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ছবির, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লু হয়ে গেছে। ঠিক আছে, সো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, হোয়াইট দিতে পারেন, আপনারা গ্রিন দিতে পারেন, রেড, তারপরে হচ্ছে আপনার ব্লু, মানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে করতে পারেন। তো যেহেতু আমাদের দেশে অ্যাজ ইউজুয়াল গ্রিনটা চলে, এই জন্য আমি গ্রিনটা সিলেক্ট করলাম। করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান বলে অপশন আছে, ডান অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা সহজে ডাউনলোড দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন আছে, সেভ দিলে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি যদি একসাথে অনেকগুলো ছবি ডাউনলোড দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি? তো দেখতে পাচ্ছেন এখানে বাম সাইডে কপিজ বলে একটা অপশন আছে, সো কপিজ অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা A4 সাইজটা মানে সিলেক্ট করে দেবো। এখানে A4 সাইজ সিলেক্ট করে দেবেন। করার পরে দেখতে পাচ্ছেন সাথে সাথে অনেকগুলো কপি হয়ে গেছে। ঠিক আছে, মানে অ্যামেজিং একটা প্রসেস আমি মনে করি। অর্থাৎ আপনার কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু সেখানে টাইম স্পেন্ড করা লাগবে না বা এক্সট্রা কোনো টাকাও তাদের পে করা লাগবে না। আপনারা এখান থেকে চাইলে খুব সহজেই অনেকগুলো ছবি আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি অনেকগুলো ছবি এখান থেকে ডাউনলোড দিব না, আমি জাস্ট একটা ছবি এখান থেকে ডাউনলোড দিব। সো সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাকে যাব। সো এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড দেবো, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেভ বলে একটা অপশন আছে। সো সেভ অপশনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের ছবি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন এখানে একটা অ্যাড আসবে, তো আমরা অ্যাপসটা ক্লোজ করে নিব। ওকে, ক্লোজ করার পরে আমরা এখন গ্যালারিতে চলে যাব যে আমাদের ছবিটা অ্যাকচুয়ালি যথাযথভাবে সেভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ছবিটা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবি কিন্তু পারফেক্ট ওয়েতে পাসপোর্ট ছবি হয়ে গেছে। সো এভাবে যদি আপনারা করেন আমার মনে হয় আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবিটা মেক করতে পারবেন। তো এই ছিল পুরো প্রসেসটা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।